আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের যে ড্রেসটি তৈরি করে দেখাবো তার জন্য আমি 6 ইঞ্চি বাই 12 ইঞ্চি 2 টুকরা কাপড় নিয়েছি। এটা মূলত বডির কাপড়। তো আমি গলা হাতা আগে কেটে নিচ্ছি। আমি এখানে গলা হচ্ছে 1.5 ইঞ্চি আর 2.5 ইঞ্চি আর পিছনের জন্য নিয়েছি 1 ইঞ্চির মতো, আর কাঁধ আর বাহু নিয়েছি 4 ইঞ্চির মতো। আমি এখানে শেপ করে কেটে নিব আর কাঁধেও হালকা বাঁকা করে কেটে নিব। ড্রেসটি 6 মাস থেকে আপনি 10 মাস পর্যন্ত বেবিদেরকে পরাতে পারবেন। আমার সম্পূর্ণটুক আঁকানো হয়ে গেল, আমি কেটে নিচ্ছি। আর পিছনের গলা সামনের গলা আলাদা করে কেটে নিচ্ছি। পিছনের গলাটা কাটা হয়ে গেলে আমরা পিছনের পাট সরিয়ে রেখে সামনের সাইড কেটে সামনের বুক ফাড়া দিয়ে দিব, কারণ আমরা এখানে বোতাম ঘর বানাবো। বোতাম ঘরের জন্য আমরা কিছু টুকরো কাপড় নিয়েছি। এরপর যেটা করব, প্রথমেই হচ্ছে কাঁধটা সেলাই করে নিব। কাঁধ সেলাই করার পরে আমরা হাতায় গলায় পাইপিং লাগিয়ে নিব। পাইপিং অনেকভাবেই লাগানো যায়। আমার পাইপিংয়ের আলাদা কিছু ছোট ছোট টিউটোরিয়াল আমার পেজে আছে। আমি এখানে যেহেতু আমার কাপড়টা কম ছিল, তাই আমি এখানে খুব শর্টকাটভাবে আমি পাইপিংটা দিয়েছি। এক সাইড আগে সেলাই করে উপর থেকে আর এক সাইড, 2 সাইড জোড়া লাগিয়ে আমি জাস্ট ঘুরিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব। এই কাজটা আমি তখনই করি যখন আমার কাপড় কম থাকে। কাপড় বেশি থাকলে আমি 2 পার্ট করে দিই, সেটা বেশি টেকসই হয়, দেখতেও বেশি সুন্দর লাগে। তবে আমি বাচ্চার ড্রেস ম্যাক্সিমামই টুকরো কাপড় দিয়ে বানাই, যার কারণে এই ছোটোখাটো জিনিসগুলো করতে হয়। তো পাইপিং দেওয়া হয়ে গেলে আমরা কুচির অংশটা লাগিয়ে নিচ্ছি। কুচিতেও আমাদের খুব বেশিটা কুচি হয়নি, তবে বাচ্চার জন্য এটা এনাফ। এরপরে আমরা বাটন ঘরটা করে নিচ্ছি। ঘরটা করার জন্য আমরা উপর থেকে আগে কাপড়টা একটু ভাঁজ করে নিয়েছি। যদি আপনি বাটন ঘর আগে করেন পাইপিংয়ের, তাহলে ভাঁজটা দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু যদি পরে করেন তাহলে এই ভাঁজটা দিয়ে নেওয়া ভালো। সবশেষে আমি সামনে 2 সাইডে হালকা করে একটু লেস লাগিয়ে দিচ্ছি। এই লেসটা লাগানো কিন্তু ড্রেসটার লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এই লেসটাও কিন্তু টুকরো লেস ছিল, সেই লেস দিয়েই। তো আমরা যারা মায়েরা আছি, আমাদের যাদের ছোট বেবি আছে, আমরা কিন্তু ইচ্ছা করলেই ঘরে বসেই খুব সহজেই টুকরো কাপড় দিয়ে টুকরো টুকরো জিনিস দিয়ে এইভাবে খুব সুন্দর করে সুন্দর সুন্দর ড্রেস বানিয়ে পরাতে পারি। আমার এই ড্রেসটা কিন্তু খুবই ভালো হয়েছে। আমার মেয়ে এটা অনেক বেশি পরে এবং কাপড়টা নরম হওয়াতে খুবই আরামদায়ক। লেসটা লাগানো হয়ে গেলে আমরা 2 সাইডে সেলাই করে দিব। আপনার বাচ্চার বডি অনুযায়ী আপনি সাইডে জায়গা রাখবেন। 2 সাইড সেলাই হয়ে গেলে আমরা নিচে সেলাই দিতে হয়, কিন্তু আমার যেহেতু কাপড় কম এবং কাপড়ের নিচে অলরেডি পাড়ের অংশ, তাই আমি নিচেও অংশেও কোনো সেলাই দিচ্ছি না। এক কথায় বলা যায় পুরাই ফাঁকিঝুঁকিভাবে ড্রেসটা বানানো। তবে ড্রেসটা বানানোর পরে মনে হয় না যে এতটা ফাঁকিঝুঁকি দেওয়া হয়েছে। ড্রেসটা দেখতে আসলেই অনেক সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন।